হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আমি শালিনী ম্যাম। আজকে তোমাদের জন্য যারা WBJEE এক্সাম দেবে 2024-এ তাদের জন্য আজকে আমি একটা বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে এসেছি, যে স্ট্র্যাটেজিটা তোমরা ফলো করলে তোমরা এই বছর 2024-এ গভর্নমেন্ট কলেজ তো একদম কনফার্ম পাবেই পাবে। দেখো, এখনও অনেকের না অনেক বিষয়ে ডাউট আছে যে ম্যাম আমি এখন যদি শুরু করি তাহলে কি এখন আমি পাবো, বা এখন আমি এই জায়গাতে রয়েছি, আমার ঠিক মতন পুরোটা ডান হয়নি, তাহলে আমি এখন কি করব। এই সমস্ত কিছু নিয়ে আমি আজকে তোমাদের এই ভিডিওটা রেখেছি। দেখো, প্রথমত WBJEE 2024 তোমাদের পরীক্ষা হচ্ছে 28th অফ এপ্রিল তোমাদের পরীক্ষা 2024। ঠিক আছে, তোমাদের হাতে অলমোস্ট 80 ডেজ বাকি। মানে আমি যদি 1 ফেব্রুয়ারি থেকে ধরি, মানে ফ্রম 1 ফেব্রুয়ারি, তাহলে আমি দেখতে পাবো যে 80 দিন বাকি রয়েছে। কীরকমভাবে? ফেব্রুয়ারি মাসে এই বছর 29, মার্চের পুরোটা পাচ্ছ, অ্যান্ড এপ্রিলের আমি 28 দিনই ধরিনি, বিকজ মানে তোমাদের 28 তারিখ পরীক্ষা, তো আমি 28 তারিখ থেকে আমি বাদ দিয়ে দিলাম, মানে মোটামুটি আমি 20 তারিখ অবধি ধরলাম, মানে 1 থেকে 20 তারিখ অবধি। লাস্ট 8টা দিন সত্যি কথা বলতে ওই সময়টা নানা রকম টেনশন থাকে, নানা রকম রিভিশন থাকে, অন্য কিছু থাকে, তো আমি বাদ দিয়ে দিলাম 8টা দিন। জাস্ট আমি 20 দিন ধরলাম এপ্রিলে, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে টোটাল পড়ে থাকে 80 দিন। এই 80 দিনে তোমার স্ট্র্যাটেজি কি হবে, যেখান থেকে এই স্ট্র্যাটেজি ফলো করলে তোমরা গভর্নমেন্ট কলেজ একদম কনফার্ম হয়ে যাবে এবং তোমরা যেটা চাইছো সেটাই হয়ে যাবে। কিন্তু কি, দেখো, এই 80 দিন তোমাদের যে বাকি রয়েছে, এই 80 দিনে তোমাদের একটা রুলস ফলো করতে হবে। সেটা কি রুলস? সেটা হচ্ছে তোমাদের পড়তেও হবে, তার সাথে মক টেস্ট দিতে হবে। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মক টেস্ট। এবার দেখো, তোমরা বলবে যে হ্যাঁ ম্যাম, মক টেস্ট তো আমি আপনার কাছেও দিচ্ছি, কেমিস্ট্রি মক টেস্ট আপনার কাছে দিচ্ছি, ফিজিক্স মক টেস্ট আমি এখান থেকে দিচ্ছি, এখান থেকে আমি ম্যাথস মক টেস্ট দিচ্ছি। না, এইটুকু এরকম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আলাদা আলাদা মক টেস্ট দিয়ে বাবু লাভ নেই। সত্যি কথা বলছি, এখন এরকম আলাদা আলাদা বাড়িতে বসে দিয়ে লাভ নেই। তুমি আমার কাছে আলাদা মক টেস্ট দিচ্ছ, আমার কাছে কেমিস্ট্রি মক টেস্ট দিচ্ছ, এনাফ। সেটাকে বাড়িতে একটু রিভাইজ করে নাও, এনাফ। তোমাকে এরকম আলাদা আলাদা মক টেস্ট এখন দিলে হবে না। এখন তোমাকে যেটা করতে হবে, বাড়িতে বসে, অনেকের এটা মানে বুঝতে অনেকে ভুল করো যে মক টেস্ট মানে ভাবছো যে শুধু কেমিস্ট্রি, শুধু ফিজিক্স। না, তোমাকে ফুল লেন্থ মক টেস্ট দিতে হবে। ফুল লেন্থ মক দিতে হবে, অর্থাৎ তোমার হচ্ছে কেমিস্ট্রি 50, ফিজিক্স 50, ম্যাথস 100, তাহলে টোটাল 200তে তোমাকে বাড়িতে বসে পরীক্ষা দিতেই হবে, মাস্ট, তোমাকে দিতেই হবে। এবং পরীক্ষাটা টাইম মেনটেন করে, যেরকমভাবে তোমার ম্যাথসের পরীক্ষা হয়, তারপর ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষা হয়, এরকম টাইম মেনটেন করে ওএমআর শিটে পরীক্ষা দেবে, দিতেই হবে। আচ্ছা, মক টেস্ট দিলে ঠিক কথা, তাহলে 80 দিনে আমি ধরে নিলাম 80টা মক টেস্ট তুমি দিতে পারবে, তাহলে টোটাল কটা মক টেস্ট? 80 মকস তোমরা দিতে পারবে। 80 মকস দিলে তাহলে তোমার আর কিছুই কোয়েশ্চেন বাকি থাকে না যে তুমি করনি, হতেই পারে না। 80টা মক টেস্ট মানে তুমি বুঝতে পারছো, তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে কোন পোর্শন থেকে বেশি প্রশ্ন আসে, কোন পোর্শন থেকে কম প্রশ্ন আসে, কোন চ্যাপ্টারের কোন পোর্শনটা থেকে কোশ্চেন আসে, কোন চ্যাপ্টারের কোন পোর্শন থেকে কোশ্চেন আসে না। তোমার একটা আইডিয়া হয়ে যাবে, একটা ফেয়ার আইডিয়া হয়ে যাবে, সেই আইডিয়া তুমি পড়তে পারবে। মক টেস্ট মক টেস্টটা দেওয়ার পরে তোমাকে যেটা করতে হবে, মাস্ট অ্যানালাইসিস। তুমি মক টেস্টে কত পেলে সেটা তখনই একটা ভ্যালু হবে যখন তুমি অ্যানালাইজ করবে। মক টেস্টটাকে অ্যানালাইজ করো, কোন জায়গাটা তুমি ভুল করেছো, কি কি পয়েন্ট দেখবে। প্রথমে তো কত মার্কস পেলে সেটাকে নোট করবে, কারণ লাস্ট দিনে মার্কসের সঙ্গে প্রথম দিনের মার্কসের একটা ডিফারেন্স থাকবে, সেই ডিফারেন্সটা তুমি নিজে অ্যানালাইজ করতে পারবে। এগুলোকে বলে সেলফ অ্যানালাইসিস। সেটা বাদ দাও, তার সাথে তুমি কি কি ভুল করেছো, কি কি তোমার রং হয়েছে, নেগেটিভ খেয়েছো কোনগুলোতে, কোন পোর্শনের কোয়েশ্চেনে, কোন চ্যাপ্টারের কোন পোর্শনের কোয়েশ্চেনগুলো তুমি ভুল করছো বারবার। 2 নাম্বার, তোমাকে দেখতে হবে কোনগুলো তুমি স্কিপ করে গেছো, মানে তুমি পারোনি আর তুমি রিস্কও নাওনি, তুমি স্কিপ করে গেছো সেগুলো। কোনগুলোতে তোমার কনফিউশন ছিল, কনফিউশনের জায়গাগুলো, এগুলো তোমাকে করতে হবে।
এই তিনটে জায়গাকে ভালো করে আইডেন্টিফাই করো। মানে ধরো তুমি টোটাল 10টা মক টেস্ট দিলে, 10 দিনে 10টা মক টেস্ট দিলে, 10টা মক টেস্টের মধ্যে কোন জায়গাগুলো বারবার ভুল করছো, কোন জায়গাগুলো স্কিপ করেছো, কোন জায়গাগুলো কনফিউশন রয়েছে, এগুলোকে ভালো করে দেখো। দেখি সেগুলোকে বারবার বারবার প্র্যাকটিস করো, সেগুলোকে বারবার করতে থাকো, ব্রাশ আপ করতে থাকো। দেখবে ভুলগুলো তো কারেকশন হয়েই যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যেগুলো তুমি পারছো সেগুলোও তোমার হয়ে রয়েছে। তাহলে টোটাল মিলিয়ে তুমি 100% তোমার প্রিপারেশন ডান হয়ে যাচ্ছে। প্রিপারেশন তখনই ডান হবে যখন বারবার মক টেস্ট দেবে এবং তার অ্যানালাইসিস করবে। মক টেস্ট অ্যান্ড অ্যানালাইসিস দুজন কিন্তু দুজনে পরিপূরক। তুমি মক টেস্ট না দিলে অ্যানালাইজ করতে পারবে না নিজেকে, আর অ্যানালাইজ না করলে মক টেস্ট দিয়ে তোমার লাভ নেই। সো দুজন দুজনের পরিপূরক, ঠিক আছে? দুটো দিতেই হবে। হয়ে গেল, মক টেস্ট হলো, অ্যানালাইসিস হলো, ব্যাস। এইবার তোমাকে যেটা করতে হবে, রেগুলার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়তে হবে। ধরো মানডে, মানডে সকালবেলা, সরি কি হয়ে গেল, মানডে ধরো, মানডে সকালবেলা উঠে একটা চ্যাপ্টার ডান করলে, ধরো ফিজিক্সের একটা চ্যাপ্টার ডান করলে, ফিজিক্সের একটা চ্যাপ্টার ডান, তারপরে মক দিলে। তারপরে কি করবে, তারপরে তুমি কলেজ চলে গেলে, যাদের কলেজে পড়ো কলেজে চলে গেলে, যারা বাড়িতে থাকো তারা বাড়িতে অন্য কিছু পড়লে, বা তুমি টিউশন গেলে, মানে যার যেটা কাজ থাকবে সেটা করবে। বা তুমি অ্যানালাইসটাও মকের পরে তুমি অ্যানালাইসিসটাও করে নিতে পারো। তারপরে ধরো কলেজ গেলে, যারা কলেজ যাও, অনেকেই আছো যারা ম্যাক্সিমাম অনেকে কলেজ যাও, কলেজ গেলে, কলেজ থেকে বাড়ি আসার পরে এই যে মক টেস্টটা সকালবেলা দিয়েছিলে, এই মক টেস্টটাকে অ্যানালাইসিস করো। তার জন্য 1 ঘন্টা ইজ এনাফ, 1 আওয়ার। আচ্ছা, তোমাদের 3টে সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস। ফিজিক্স সকালবেলা চ্যাপ্টার পড়ে গেছো, বিকেলবেলা এসে তুমি, মানে সন্ধেবেলা কলেজ থেকে ফিরে এসে তুমি কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথের জন্য একটু টাইমটা বেশি দেবে, বিকজ ম্যাথ একটু বেশি নাম্বারের আসে, দিলে। তাহলে একটা দিনে তোমার কতগুলো জিনিস কমপ্লিট হলো, ফিজিক্স হলো, ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়া হলো, মক টেস্ট দেওয়া হলো, তুমি অ্যানালাইসিস করলে, কেমিস্ট্রিও হয়ে গেল, ম্যাথও হয়ে গেল। এইভাবে তোমাকে রুটিনটা করে নিতে হবে। এবার তোমরা এক একজন এক এক সময় পড়তে যাও, সেই টাইমগুলো তোমরা নিজেরা মেনটেন করে নেবে, করলেই হয়ে যাবে। এইভাবে যদি করতে পারো, 80 দিনে বুঝতেই পারছো কি লেভেলের প্রিপারেশন তৈরি হবে। এবং যে যা গভর্নমেন্ট কলেজ চাইছো, যাদবপুর চাইছো কি বড় বড় আরও ক্যালকাটা ইউনিভার্সিটি, যা তুমি যা চাইছো তুমি সেটা পেয়ে যাবেই যাবে। এটা আমি 100% গ্যারেন্টিড একটা আমি স্ট্র্যাটেজি বলে দিলাম। ওকে, এই স্ট্র্যাটেজিটা মেনটেন করো। এছাড়াও মক টেস্ট কোথা থেকে করবে, বেস্ট বুকস কি, সেই নিয়েও আমার ভিডিও করা রয়েছে। ভিডিওর লিঙ্কটা যদি পেতে চাও তাহলে ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জয়েন করে যাও। আর আমার টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে শালিনী কর্মকার কেমিস্ট্রি, সেখানে গিয়ে জয়েন হয়ে যাও। আচ্ছা, যদি সব থেকে বেস্ট হয়, PYQ এর ওপরে মক টেস্ট দাও, ফুল লেন্থ মক টেস্ট, PYQ এর ওপরে ফুল লেন্থ মক টেস্ট দাও। তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে কোন কোন পোর্শন থেকে পরীক্ষায় কোয়েশ্চেন এসেছিল বিগত এত বছর ধরে, কোন কোন পোর্শন থেকে কোয়েশ্চেন আসে না, আরও ক্লিয়ার হয়ে যাবে। PYQ দাও, তার সাথে নর্মাল মক টেস্ট দাও। মক টেস্টের জন্য বই আমি বলে দিয়েছিলাম, আরিহান্তের বই আছে, তবুও আমি, তোমরা যদি চাও আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো লিঙ্কটা, ওই লিঙ্কটা থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে, বইগুলো। তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এইটা হচ্ছে রুটিন বলতে পারো, বা তোমাদের 80 দিনে এইটা ফলো করলে একদম রেডি। ওকে, তো আশা করি তোমাদের কাছে আর কোনো ডাউট আপাতত নেই। যদি ডাউট থাকে আমাকে ডেফিনেটলি বলবে, আমি তোমাদের সেই জায়গাটা সলভ করে দেবো। আর কমেন্ট সেকশন আমাকে ডেফিনেটলি কমেন্ট করবে, ভিডিওটা ডেফিনেটলি লাইক করবে। তার থেকেও বড় কথা হচ্ছে তোমাদের কাছ থেকে আমি এইটুকু এক্সপেক্ট করতে পারি, আমি তোমাদের জন্য এত কিছু করছি, এরপরে তোমাদেরকে আমি চেষ্টা করব যে আরিহান্তটাও তোমাদেরকে সলভ করিয়ে দেওয়ার জন্য, এটাও আমি চেষ্টা করব। যেখান থেকে যা আছে আমি সমস্ত কিছু তোমাদের সলভ করানোর চেষ্টা করব। কিন্তু তোমাদের একটা জিনিস প্রমিস করতে হবে, 80 দিনে যদি তুমি 80 দিনে রেডি হয়ে যেতে চাও আমার সাথে, নিজেদের তো বাড়িতে মক টেস্ট দেবেই, ফুল লেন্থ মক টেস্ট, ওটা খাও না খাও দিতেই হবে, তার সাথে আমি তোমাদের এখানে বসে কেমিস্ট্রি সমস্ত সোর্সেস থেকে আমি তোমাদের কমপ্লিট করিয়ে দেবো। তার জন্য তোমাকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে বন্ধুদের গ্রুপে,
তোমাদের যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করো সেশনগুলোকে, আমার সেশনগুলোকে, এই সেশনগুলোকে শেয়ার করো এবং ডেফিনেটলি লাইক করো। আর কমেন্ট করে জানিও যে হ্যাঁ ম্যাম আমি শুরু করেছি। কারা কারা শুরু করে ফেলেছো বা কারা কারা শুরু করছো আমাকে অবশ্যই লিখো। আমি ধরে নিলাম জানুয়ারি মাসের আজকে 27 তারিখ, 28, 29, 30, 31, 4 দিন বাকি আছে। 4 দিনকে আমি ছেড়েই আমি যদি 1 ফেব্রুয়ারি থেকে দেখি, তাহলে 80 দিনে আমি বলতে পারি যে তোমরা এই যদি রুটিনটা ফলো করো ডেফিনেটলি দুর্দান্ত লেভেলে রেজাল্ট করবে। তুমি হবেই হবে সেরা একদম, এটা আমি বলতে পারি। তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর যারা যারা নতুন দেখছো তারা তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখো, বিকজ প্রচুর মক টেস্ট আমি নিই এবং আরও ফেব্রুয়ারি থেকে তোমাদের আরও মক টেস্ট আসবে, শুধুই মক টেস্টের বন্যা আসবে। ওকে, চলো বাই এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট দিন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকো আর খুব ভালো করে প্রিপারেশন নিতে থাকো। বাই এভরিওয়ান।